বোর্ডের শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে পরিকল্পনা করা হয়, তবে তার ফলাফল তো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভোগ করতে হয় খেলোয়াড়দেরকেই। কোড অফ কন্ডাক্ট নামের জুজুর ভয়ে সবার মুখে কুলুপাটা সরব একমাত্র সাকিব আল হাসান। ডোন্ট কেয়ার মিস্টার অলরাউন্ডার তীব্র গরমের ভেতর 50 ওভার ফরম্যাটে ডিপিএল ইস্যুতে সিসিডিএমকে এক হাত নিতে ছাড়েননি। কথা বলেছেন জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়ে টাইগারদের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। ন্যায্য পাওনা নিয়ে কথা বলতেও মুখ ঢেকে রাখা লাগে গ্রাউন্ডসম্যানদের। ক্রিকেটারদের ওপর চাপিয়ে দেওয়া হয় নানা অনিয়মের বোঝা। কোড অফ কন্ডাক্টের দোহাই দিয়ে মুখ খুলতে মানা, পান থেকে চুন খসলে শাস্তির ভয়। কিন্তু সেই শাস্তির যেন কোনো তোয়াক্কাই করেন না একজন, তিনি সাকিব আল হাসান। ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন, আমি যেদিন হব সেদিন নিব। ক্যারিয়ারে বহুবার নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন। বাকিরা যখন বাধ্য হয়ে চুপ থাকে, তখন এই একটা মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি হওয়া উচিত ছিল আর কি হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তো আর আজ থেকে উঠছে না। বাজে আম্পায়ারিং থেকে শুরু করে লো ক্লাস উইকেট, সব ক্রাইসিসেই সাকিব নিঃসংকোচে ছুড়েছেন শব্দের বোমা। মিরপুরের উইকেটে খাবি খেয়েও যখন ক্রিকেটাররা নিশ্চুপ, এক সাকিবই অকপটে বলে গেছেন সত্যিটা। 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। কেবল মাঠের খেলায় নয়, তার বাইরে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় সাকিব থেকেছেন সামনের সারিতেই। ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছেন না বটে, কিন্তু টাইগার ক্রিকেটে বরাবরই থেকেছেন অলিখিত নেতা হিসেবেই। যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলা পূরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত আসলে আমরা আর ক্রিকেটের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকতে চাচ্ছি না। ডোন্ট কেয়ার সাকিবের সবশেষ ভার্সন দেখা গেল ডিপিএল ইস্যুতে। সামনে টি-20 বিশ্বকাপ, আবহাওয়াও একদিনের ম্যাচ খেলার অনুকূলে নয়। তারপরেও সিসিডিএম ভাবেনি নতুন কিছু। হিটওয়েভের ধাক্কাটা বাকিরা যখন মুখ বুঝে সহ্য করে নিতে ব্যস্ত, সাকিব তখন মনে করিয়ে দিলেন বাস্তবতা। সুপার লিগটা যদি আমাদের টি-20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো, তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। ক্রিকেট আর ক্রিকেটারদের স্বার্থে সাকিব কতটা ডোন্ট কেয়ার, সেটা তার একদিনের শিডিউলে চোখ বোলালেই বোঝা যাবে। সকালে যে সাকিব সেঞ্চুরির পুরস্কার হিসেবে বিসিবি সভাপতির কাছে বোনাস চাইলেন, বিকেলে তার বোর্ডের বিরুদ্ধে সমালোচনার তুবড়ি ছোটান। এমনটা বোধ হয় কেবল সাকিবের পক্ষেই সম্ভব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন আক্রমণ সামাল দেওয়ার জন্য হলেও যদি কোনো পরিবর্তন আসে, তবে দিন শেষে সেটা তো দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল। খালিদ জামিল, ৭১।